সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1947-এ পাকিস্তান বানানো হয়েছিল কোরআনের ভিত্তিতে। 1971-এ সেই পাকিস্তান ভারতের মেহনতের ফল হিসেবে দুই টুকরা হয়ে যায়। 1971 থেকে 5 আগস্ট 2024 সালের বাংলাদেশ ছিল ঘুষখোরদের বাংলাদেশ, সেকুলারদের বাংলাদেশ, বাটপারদের বাংলাদেশ, ভ্রষ্টাচারদের বাংলাদেশ, নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশ, দুর্নীতিবাজদের বাংলাদেশ, দুষ্কৃতিকারীদের বাংলাদেশ, খুনিদের বাংলাদেশ, গুম এবং হত্যাকারীদের বাংলাদেশ। সেই বাংলাদেশ যদি এইভাবে অব্যাহত থাকে, তো যাদের হাতে ছিল, যারা ধানের শীষ এবং যারা নৌকা এদের হাতেই ছিল, আবার লাঙ্গল এদের হাতেও ছিল, আবার ধানের শীষ এবং নৌকার সাথে ছিল দাড়িপাল্লা। তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শুধু পার্টি বদল করেছে। ইসলামের নামে এখন যতগুলি দল আমরা দেখতে পাচ্ছি, এদের ইতিহাস হচ্ছে কখনো এরা ধানের শীষের সাথে ছিল, সেটি যদি আপনারা একটু গবেষণা করে দেখেন তাহলে দেখতে পাবেন। আবার কখনো এরা এই ইসলামের নামে দলগুলি, কখনো এরা ছিল নৌকা মার্কার সাথে। আমাদের দেশের মৌলবীদেরকে দুটি পার্টি, দুটি দল তারা বিভক্ত করে রেখেছে। আর মৌলবীরা সামান্য কিছু অর্থের কারণে তারাও বিভক্ত হয়ে আছে। তাই কখনো আমরা দেখেছি উলামা লীগ, উলামা দল। কিন্তু এরা জাতিকে কি দিয়েছে? লাশ দিয়েছে। এদের কারণে বড় বড় ঘটনা ঘটেছে। বিএনপি মার্কা মুসলমানদের যত নেতা আছে সব খুনি। আওয়ামী লীগ মার্কা যত নেতা আছে তারাও খুনি। তো আপনি একজন বাংলাদেশি হয়ে খুনি নেতাদের কিভাবে সাপোর্ট করেন? বিএনপি মার্কা মুসলমান তারা যদি একটু চিন্তা করে যে তাদের মহাসচিব বলেছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না। আওয়ামী লীগ মার্কা মুসলমান তারাও রক্তপাত একের পর এক ঘটিয়েছে দেশে, যার ফলে জাতিকে দেখতে হয়েছে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, আবার 1600 শহীদদের খুন করেছে তারা। বিএনপির যুগে 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলার ঘটনা। এরশাদের স্বৈরা শাসনেও একই জিনিস দেখা হয়েছে। মুজিব জিয়ার এবং তাদের আমল যদি আমরা দেখি, রক্তপাত আর রক্তপাত। এখন না হয় আপনারা এত সব দুর্নীতিতে যারা অভ্যস্ত তাদের সাথে না দিয়ে বাংলাদেশি সেবা পার্টির সাথে দিন, যারা চোর মুক্ত বাংলাদেশ গড়বে বাই দি নেম অফ আল্লাহ, যারা দুর্নীতি মুক্ত, দুষ্কৃতি মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত, এমনকি নৈরাজ্য সৃষ্টি যারা করে, আবার যারা ধর্মজীবী করে খাচ্ছে ধর্মজীবী মুক্ত, আবার যারা এখানে নিজেদেরকে বিভিন্ন ভুয়া দাবি করে এই দেশকে তাদের মতবাদীকরণ করতে চাচ্ছে, এসব থেকে মুক্ত করবে বাই দি নেম অফ আল্লাহ বাংলাদেশি সেবা পার্টি। এ ব্যাপারে আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তার প্রেস সচিবের মাধ্যম দিয়ে
বুঝে দেওয়া হয়েছে। এইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশকে পরিচালনা করতে পারতেন তো এই দেশ স্বর্গময় হয়ে যেত। তাই আসুন আমরা বাংলাদেশি সেবা পার্টির ওয়েব পেজে যেখানে আপনারা নতুন একটি অনুবাদ পাবেন, যে অনুবাদ পড়ে আপনারা অবশ্যই খুশি পাবেন, সেই অ্যাপসটির নাম হচ্ছে quranrt.org। এখানে গেলে আপনারা বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা যখন ডাউনলোড করবেন ফ্রিতে এবং পড়ে নেবেন, তখন বুঝতে পারবেন এই দেশ, যে দেশের 82% মানুষ শরিয়া আইনে বিশ্বাসী, সেই শরিয়া আইন সেখানে দেওয়া আছে। আপনারা একটু পড়ে নিলে জানতে পারবেন যে সেই আইন যদি এখানে বাস্তবায়ন হয় তো এই দেশটি ইনশাআল্লাহ স্বর্গময় হয়ে যাবে। আর এটি বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।